তারা কেউই আসলে ওনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। এই পরিস্থিতিতে আমরা দেখছি যে বাংলাদেশের ক্রিকেটের ক্রম অবনতির কারণে পেছনে এটাও একটা বড় কারণ। সেই জায়গা থেকে বিসিবির আর্জি এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত কমিটির যে রিপোর্ট কিছু মিলিয়েই আমরা একটা সিদ্ধান্তে আমাদের কাজ করেছি। এবং ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারে পারফরমেন্স বেস। আপনারা যদি দেখেন যে সিলেকশন বোর্ড যদি দেখে যে কোনো একজন প্লেয়ার রেগুলারলি খারাপ পারফরমেন্স করছে, তাকে তো সিলেকশন কমিটি টিমে রাখেন। আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেওয়া, হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, যেটা আমরা কেউই চাইনি। এবং আমাদের সরকার প্রধানের বিপিএলের ফাইনাল ম্যাচে কিন্তু থাকার কথা, আসার কথা। বিপিএল কেন্দ্রিক এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে তাকে আমরা আনতে পারিনি, যেটা আমাদের জন্য, বোর্ডের জন্য একটা লজ্জাজনক পরিস্থিতি সে সময় তৈরি করছেন। যে মনোনয়ন দেওয়ার এখতিয়ার এনএসসির আছে, এনএসসি চাইলে মনোনয়ন দিতে পারে, মনোনয়ন সরিয়েও নিতে পারে। আপনি সেই জায়গা থেকে আমরা মনোনয়ন দিয়েছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হয়েছে যে এখন আর এই মনোনয়ন রাখার, আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি। আপনারা যদি ভালোভাবে দেখেন, আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি এবং এর যেই এই প্রক্রিয়া হিসেবে, এর আফটার ইফেক্ট হিসেবেই ওনার প্রেসিডেন্ট পদটি চলে গিয়েছে এবং আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি। এবং বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে, আইসিসির যে গাইডলাইন আছে, যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে